এই যে কৃষ্ণের পুরোপুরি মেকআপ হয়ে গেছে, এখন নাচের জন্য পুরোপুরি রেডি। পেখম এখন যাবে তপনে রাধা কৃষ্ণর যে মন্দির রয়েছে সেই মন্দিরে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো ওর নাচের ম্যামের গ্রুপের সঙ্গেই ও যাবে। তো আমিও তার সাথে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। পাশের বাড়ির দিদি আর আমি একসাথেই রওনা দিয়ে দিয়েছি। পাশের বাড়ির দিদির মেয়ে আর আমার মেয়ে একসাথেই নাচ শেখে। আমরা এখন যাচ্ছি তপন মন্দিরে প্রোগ্রাম করতে, আমি আর এই অরিত্রিকা। ওরা দুজনেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, তাই আমরা একসাথেই যাচ্ছি। আর বাইরে দেখো অঝরে বৃষ্টি নেমে গেছে। এখন বাজে সন্ধে 6টা আর আমরা রওনা দিয়ে দিয়েছি। 6:30টার মধ্যেই পৌঁছে গেছি তপনের মন্দিরে। মন্দিরটি ভীষণ সুন্দর, এমনি সময় একরকম লাগে, আর এই রথের উৎসবের জন্য মন্দিরটি ভীষণ সুন্দর সাজসজ্জায় সেজে উঠেছে। মন্দিরের আশেপাশে মেলাও বসেছে। বৃষ্টির কারণে মেলা ঘুরে আমরা দেখতে পারলাম না, তাই মন্দিরের নিচে এসে বসে আছি। ধীরে ধীরে সবাই আসছে, এসে এসে এখানে সবাই সাজগোজ করছে। দূরে ওই যে জগন্নাথ ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুরটি ওদের নাচের প্রোগ্রামের জন্যই আনা হয়েছে। প্রোগ্রাম শুনেছিলাম 7:30টার দিকে শুরু হবে, কিন্তু বৃষ্টির কারণে অনেকটাই সময় পিছিয়ে গেল। ডান্স গ্রুপের প্রত্যেকেই চলে এসেছে, ওর নাচের ম্যামও চলে এসেছে, যার জন্য আমরা উপরে উঠে চলে এসেছি। এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে, এখানেই স্টেজ হয়েছে, এখানেই নাচটি হবে। ওদের নাচের নাম কালিয়া দমন। প্রোগ্রাম শেষ হওয়া মাত্রই আমরা নিচে চলে এসেছি। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানকার শিষ্যরা আমাদের প্রসাদ খেয়ে যেতে বলল, তাই আমরা দাঁড়িয়ে আছি। তাহলে আজকের মতো টাটা সবাইকে।